السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الظالمين لهم عذاب أليم. সম্মানিত শ্রোতা মণ্ডলীগণ, আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়ের উপরে আলোকপাত করতে চাই সেটি হচ্ছে জুলম। সম্মানিত শ্রোতা মণ্ডলীগণ, জুলম, অত্যাচার, অন্যায় এটি একটি অনেক বড় পাপ এবং এটি হচ্ছে একটি কাবিরা গুনাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুলুমকে, অত্যাচারকে, অন্যায়কে একদম হারাম বলে ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন: يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইয়া ইবাদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে, আমাদেরকে কত মহব্বতের সাথে আমাদেরকে খেতাব করে বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, হে আমার স্নেহের বান্দারা, দাসরা, ইন্নী হারামতুল যুলমা আলা নাফসি, আমি নিজের উপরে জুলুমকে হারাম করেছি। ওয়া জাআলতুহু, শুধুমাত্র আমি নিজের উপরে জুলুমকে হারাম করিনি যে আমি কোনো কারো উপরে জুলুম করব না, শুধুমাত্র আমি নিজে আমার উপরে জুলুমকে হারাম করিনি, বরঞ্চ ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, হে আমার বান্দারা, আমি জুলুমকে তোমাদের মধ্যেও হারাম করেছি। সুতরাং ফালা তাযালামু, তোমরা একে অপরের উপরে জুলুম, অত্যাচার, অন্যায় করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসে কুদসির মধ্যে আমাদেরকে একদম সাফ ভাবে বলে দিয়েছেন যে কোন মানুষ কারো উপরে জুলুম করতে পাবে না। কোন জানোয়ারের উপরে হোক, কোন মানুষের উপরে হোক, বা যে কোনো প্রাণীর উপরে হোক না কেন, কোন মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু পারমিশন দিয়ে রাখেননি, কোন মানুষকে এতটুকু অধিকার দেননি, অনুমতি দেননি যে সে অন্যের উপরে জুলুম করবে, অত্যাচার করবে। কাউকে যদি আল্লাহ তাআলা মাল দিয়ে থাকেন, ধন দিয়ে থাকেন, সম্পদ দিয়ে থাকেন, তাহলে তাকে তার কাছেই রাখতে হবে। এটা নয় যে আমার পড়োশি গরিব মিসকিন এই বলে, আমার সন্তান রয়েছে বেশি এই বলে আমি ওদের উপরে জুলুম করবো, অন্যায় করবো, অত্যাচার করবো, এটা চলবে না। কিংবা আপনার অধীনে আপনার ছেলে মেয়েকে, সন্তান সন্ততিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অধীনে রেখেছেন, তো সন্তান সন্ততিদেরকে যেমন ভাবে আল্লাহ তাআলা আপনার অধীনে রেখেছেন, তাদের ভালোভাবে দেখাশোনা করতে হবে। তাদের উপরে জুলুম করা, অন্যায় করা, অত্যাচার করা মোটেই চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে আমাদেরকে খিলান, আমাদেরকে পড়ার কাপড় চোপড় ধরে নিয়ে আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা, সমস্ত জিনিসের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করেন, তখন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপরে জুলুমকে হারাম করেছেন, তবে আমাদের কোনো এখানে অনুমতি নেই বা পারমিশন নেই। আমরা বান্দা হিসাবে কেমন ভাবে আমরা একে অপরের উপরে জুলুম করতে পারি? আল্লাহ তাআলা যখন নিজের উপরে জুলুমকে হারাম করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে জুলুম করতে পারেন বান্দাদের উপরে, গুনাহের সাজা তখনই দিয়ে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিজের উপরে জুলুমকে হারাম করেছেন, তো আমি আপনি কে হই যে আমরা একে অপরের উপরে জুলুম করব? সুতরাং আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে একে অপরের উপরে জুলুম করা বন্ধ করুন। ইসলামে একে অপরের সহানুভূতি এবং একে অপরের সাথে মায়া মহব্বত করার আদেশ করেছেন, মিলেমিশে
থাকার আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন, আদেশ করেছেন এবং জুলুম অত্যাচার অন্যায়কে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আল্লাহ তাআলার কাছে অবশ্যই দোয়া করি যে আমরা যেন একে অপরের সাথে ভালোভাবে মিলেমিশে যেন জীবন অতিবাহিত করতে পারি এবং অন্যদের মাজলুমের দোয়া থেকে যেন বাঁচতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন জুলুম থেকে রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।